রূহ মাআল জাসাদ, বডি এন্ড সোল, মানুষের দেহ এবং আত্মা, এই দুটার সমন্বিত রূপ হলো আব। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ আব বলছেন আমার রাসূলকে। বলেন বসি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহানা ইউসাব্বিহু সুবহানা, সেই মহান রবের তাসবিহ আমি পাঠ করছি, সকল প্রকার কুয়ুবাত থেকে, ত্রুটি থেকে যিনি মুক্ত, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আব শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আব মানে হচ্ছে বান্দা। বান্দা হলো দুইটা জিনিসের নাম। আব বলা হয় রূহ মাআল জাসাদ, বডি এন্ড সোল, দেহ এবং আত্মা। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি তাহলে আপনি বলবেন মানুষের বডি এবং আত্মার মধ্যে সবচেয়ে দামি বডি না আত্মা? বলেন সবাই। আত্মা। বডি না আত্মা? আত্মা। আমার দেহ না আত্মা? আত্মা। আত্মার দাম বেশি, রুহের দাম বেশি। আত্মা। রুহের কোনো পচন নাই, রুহের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। রুহের আছে ট্রান্সফার সিস্টেম। রুহটা ট্রান্সফার হয়। এই একটা জগৎ, একটি জগৎ থেকে আরেকটি জগতে চেঞ্জ হয়ে চলে যায়। আমরা এখন আলমে নাসুত মানুষের জগতে আছি। যখন মৃত্যু চলে আসবে তখন আমাদের রুহটা চেঞ্জ হয়ে আলমে বরজখ, কবরের জগতে চলে যাবে। রুহের কোনো মৃত্যু নাই। এবং একটা মানুষের দাম, একটা মানুষের মূল্যায়ন হয় রুহের দ্বারা, বডির দ্বারা মূল্যায়ন হয় না। বলেন একটা মানুষের হিউম্যান বডি, রুহু যদি না থাকে এটাকে আর মানুষ বডি বলে না, এটা বলে লাশ। এখন তো বলবেন সালিহি সাহেব, প্রিন্সিপাল হুজুর, সভাপতি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কিন্তু মারা যাওয়ার পরে বলে লাশ কবে আসবে? ঠিক। একটা মানব দেহের, দেহের চেয়ে রুহের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেহের চেয়ে দাম কার বেশি? রুহের। রুহের। কোরআন বলছে রুহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রাসূল মানুষ আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি, আপনি ওদেরকে জানান দিন রূহ কি। রূহ হচ্ছে আল্লাহ পাকের ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রূহ হচ্ছে আল্লাহ পাকের ওয়ার্ডার। আল্লাহ পাকের একটা আদেশ অ্যাক্টিভ করে দিল, এটার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দেহটাকে সতেজ রাখার জন্য, দেহের পুষ্টি পূরণের জন্য, আমার দেহটাকে ক্ষয় রোধ করার জন্য সারাদিনে কয়বার খাই? তিনবার। মাশাআল্লাহ। কমপক্ষে কয়বার? তিনবার। যাদের ডায়াবেটিস আছে তারা একটু বেশি খায়, 5 বারও খায়। উনি কইছে 2 বার। 2 বার না ভাই, বেশি খায় ওরা, কারণ ওরা একটু পর পর খাইতে হয়, নাহলে মুখ শুকায় যায়। 5 বার খায়। কয়বার? সকালে একবার খায়, 10টা 11 দিকে একবার খায়, আবার 2টার দিকে একটু খায়, আবার বিকেলে একটু খায়, আবার রাতের বেলা একটু খায়। অল্প অল্প করে খাবে, কিন্তু কয়েকবার খাইতে হয়, টাইমগুলো বারবার খেতে হয়। তো কমপক্ষে আমাদের ছাত্ররা, আমরা আমাদের মাদ্রাসায় আমরা খাওয়াই 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। তা আমার দেহের একটা ছাত্র 7 ঘন্টা 8টা ঘন্টা ক্লাস করে, তার শরীরের মধ্যে শক্তির লস হয় না? শক্তির লস হয়, এই জন্য তাকে কমপক্ষে 3 বেলা খাবার খেতে হয় দেহের জন্য। সুবহানাল্লাহ। তা 3 বেলা আপনি খাবার খাবেন, দেহের আপনি ক্ষতিপূরণ ওটা আপনি এটা রিকভারি করে নিলেন। আছি বলুন তো, দেহের কি এই ক্ষতিপূরণটাই শেষ, নাকি এই দেহটাকে প্রোটেকশন দেওয়ার জন্য জটিল কঠিন রোগ থেকে মানুষের দেহটাকে সেভ করার জন্য ডিফেন্সিভ কতগুলো সিজনাল, কতগুলো আপনার সিজনাল ফলমূলাদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন? সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সিজনাল ফল নাই? মানব দেহের এই দেহটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ডিফেন্সিভ, আপনার দেহে যেন
করোনা না হয়, ক্যান্সার না হয়, জটিল কঠিন রোগ না হয়। এই জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজনাল কতগুলো খাবার দিয়ে দিয়েছেন। যেমন সিজনাল খাবার লিচু, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি আপনার দেহটাকে প্রোটেকশন দিবে। লিচু খেলে আপনি জটিল কঠিন রোগ থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন। আম, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা পেয়ারা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগুলো মানব দেহটাকে ডিফেন্সিভ কাজ করবে। কি করবে? ডিফেন্সিভ কাজ করবে একটা মানুষের দেহটাকে। এমনি 3 বেলা যে খান এটা দেহের ক্ষয় রোধ করে। আর এটাকে সিজনাল কতগুলো ফল আল্লাহ দান করেছেন, এটা আপনার দেহের সিজনাল ফলগুলো দেহটাকে জটিল কঠিন রোগ বালা থেকে, ডিজিজ থেকে আল্লাহ আপনাকে সেভ করবেন। আল্লাহু আকবার বলেন। সিজনাল ফল দিয়ে দিয়েছেন, এটা হলো দেহের খাবার। এখন আসেন রূহ। দেহের যেমন 3 বেলা খাবার আছে, বলেন তো রূহের খাবার নাই? কি আপনার রূহের কোনো খোরাক নাই? অফকোর্স রূহের খোরাক আছে। রূহের সর্বোত্তম খোরাক হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলেন তো রূহের খোরাক কি? আল্লাহর জিকির। জিকির। রূহের খোরাক হলো তাওবা। রূহের খোরাক হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। বলেন রূহের খোরাক কি? জিকির, পাঁচ ওয়াক্ত নামাজ। রূহের খানি আছে না? আছে। রূহের খানি হলো 5 ওয়াক্ত নামাজ, তাওবা, তাওবা, জিকির। জিকির, আল্লাহর নাম। খাবার যখন গ্রহণ করে তখন খাবারটা খাওয়ার সময় খালি কি ভাত খান নাকি তরকারি লাগে? তরকারি লাগে। শুধু কি তরকারি? একটু টেন্ডা লাগে, একটু সালাদ লাগে, একটু ভর্তা লাগে, একটু ডাল লাগে, কি লাগে না? লাগে। একটু ভেজিটেবল লাগে। ঠিক শুধু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ নয়, ফরজের পাশাপাশি সুন্নত লাগে, নফল লাগে, তাসবিহ তাহলিল আছে। এগুলো রূহের খোরাক। সুবহানাল্লাহ বলেন। এটা রূহের দৈনন্দিন আপনি খোরাক দেন। কিন্তু রূহের কতগুলো সিজনাল খোরাক লাগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রূহের সিজনাল খোরাকগুলোর মধ্যে একটা খোরাক হলো শবে বরাতের রাতের ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটা খোরাক হলো লাইলাতুল কদরের রাতের ইবাদত, শবে মেরাজের রাতের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা সিজনাল রূহের খোরাক। রূহের খোরাক এটা দিলে, এই খোরাকটা দিলে রূহটা জিন্দা থাকবে, তাজা থাকবে। রূহ প্রোটেকশন থেকে, বিভিন্ন রোগ বালা থেকে রূহটাকে ডিফেন্সিভ কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইজন্য দেহে যেমন ডিফেন্সিভ খাবার আছে, সিজনাল কতগুলো ফল ফলাদি আছে। রূহের সিজনাল ফল ফলাদি, রূহের সিজনাল খাবারটার নাম হলো শবে বরাতের রাতের ইবাদত, সুবহানাল্লাহ। শবে কদরের রাতের ইবাদত, আশুরার রাতের ইবাদত। এগুলো সিজনাল, এটা প্রতিদিন হয় না। কিছু ইবাদত আছে প্রতিদিন আসে, যেমন 5 ওয়াক্ত নামাজ। কিছু ইবাদত আছে সপ্তাহে আসে, যেমন জুমার নামাজ। মাশাআল্লাহ জুমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিছু ইবাদত আছে 15 দিন পর আসে, 15 দিন পর, 13, 14, 15 বা মাসিক ধরেন আইয়ামে বীজের রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আপনি দেখেন ইবাদতের ক্রাইটেরিয়া আছে। ইবাদতের কি আছে? ক্রাইটেরিয়া, বিভিন্ন সিস্টেম আপনার ইবাদতটা করতে হবে। আমি খুব সূক্ষ্মভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে মানব দেহের যেমন খোরাক আছে, রূহেরও খোরাক আছে। শুধু দেহের খোরাক দিবেন, রূহের খোরাক দিবেন না, রূহ যায় না, রূহ মরে যাবে। রূহ মরে গেলে তখন এই মানুষটার কোনো দাম নাই। রাসূল বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহ পাকের জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে না তাদের দিলটা মরা, আর যারা জিকির করে তাদের দিলটা জিন্দা দিল, জীবিত দিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রূহ 5 প্রকার। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? 5 প্রকার। রূহুর হাল 5টা, কলম একটা, রূহ একটা, কিন্তু তার অবস্থা 5 রকমের হতে পারে। নফস, নফসে আম্মারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে নফসটা কন্ট্রোল করে মিস্টার ইবলিস। কে? ইবলিস। মিস্টার ইবলিস। ইবলিস জানে কোন জায়গায় বসতে হয়। আপনারা জানেন রাজধানী যার দখলে পুরো দেশ তার দখলে। বলেন না, রাজধানী যার দখলে পুরো দেশ তার কি? দখলে। মানব দেহের রাজধানী হলো কলম।
ইবলিস কলবে বসে থাকে। হাদিসের মধ্যে রাসূল বলেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খারাসা ওয়া ইজা কাফালা ওয়াসওয়াসা। শয়তান মানব দেহের রাজধানী কলবের মধ্যে বসে আছেন, এইখানে সে চম্পল মারে বসে আছে। যখন আল্লাহ পাকের জিকির করে শয়তান দূরে চলে যায়, আবার যখন জিকির থেকে গাফেল হয় শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই মিস্টার ইবলিস, এই নফসটার নাম নফসে আম্মারা, আরেকটা নফসের নাম নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে তিরস্কারকারী নফস। 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করলেন, গুনাহ করার পরে আপনার অনুতপ্ত হয়েছেন, আপনি অনুশোচনা করছেন, হায় হায় আমার জীবন আমি শেষ করে দিলাম, আমার 40 বছর শেষ, আর যদি বাঁচি 20-22 বছর বাঁচবো। আমি কি করেছি, কত অন্যায় করেছি, সুদ ঘুষ বেপরদাগিরি বেহাপনা বেলাল্লাপনা মদ জুয়া গাঁজা ইয়াবা হিরোইন ফেন্সিডিল যত পাপের কাজ, এমন একটা পাপের কাজ নাই যেটা আমি করি নাই। আমার জীবন তো শেষ। আত্মাটারে এবার আপনি তিরস্কার করছেন। হায় আত্মা, আজকে শাহজালাল কামিল মাদ্রাসার মাহফিল, চলো আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করি, গুনাহ করেছি, মাফ চাইনি, মাফ চা আল্লাহর কাছে অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমি পুরান জীবনে ফিরে যাব না, নতুন জীবন আমি গঠন করতে চাই। এই যে আত্মাটা অনুতপ্ত হলো, এই আত্মাটার নাম নফসে লাওয়ামা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরেকটা নফস আছে, এই নফসটির নাম হচ্ছে নফসে মুতমাইন্না। রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের টার্গেট শবে বরাত বলুন, রমজান কারিম বলুন, শবে কদর বলুন, সবগুলোর টার্গেট হলো একটা মানুষ বান্দা থেকে যেন বন্ধু হয়, নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি হয়ে জান্নাতি মানুষ হবে। এই লক্ষ্যে মাহফিল, এই লক্ষ্যে রমজান, এই লক্ষ্যে শবে বরাত, এই লক্ষ্যে শবে কদর, এই লক্ষ্যে ইতিকাফ, এই লক্ষ্যে ওয়াজ নসিহত। কিন্তু আমরা লক্ষ্য টার্গেট করতে পারি না, আমাদের টার্গেট লক্ষ্য নির্ধারণ করতে পারি না। মানব দেহের হিউম্যান বডির কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ? মাশাআল্লাহ, কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। সবার মুখে তিনটা। এক, ब्रेन, दूसरी जबान, और कल्ब। क्या है? कल्ब। अल्लाह अकबर बोले। एक जुबान है, एक ब्रेन, और जबान और कल्ब। কয়টা? ব্রেন যদি আপনি চিন্তা করেন, এখানে ছাত্ররা আছে, যে ছাত্রটার অত্যন্ত ব্রেইনি, আমরা বলি ছেলেটার ব্রেন অনেক ভালো, বলি না, খুব মেধাবী, অত্যন্ত জাকি মেধাবী। আমার ব্রেনটা কেমন? ব্রেন কি জিনিস? ব্রেন হলো এখানে নলেজ প্রডিউস হয়, নলেজ মেক হয়, তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। ব্রেন হলো জ্ঞান তৈরির কারখানা, বলেন না, ব্রেনটা হলো জ্ঞান তৈরির কারখানা। এখান থেকে নলেজ প্রডিউস হয়, এই ব্রেনে মানুষের জ্ঞান তৈরি হয়। যেমন ভাটার মধ্যে কি তৈরি হয়? মাশাআল্লাহ, ভাটায় কি তৈরি হয়? ফ্যাক্টরিতে, বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? আর আপনার এই ব্রেন হলো জ্ঞান তৈরির ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন। এই ব্রেনে 80 কোটি নিউরন আছে, নিউরন 80 কোটি নিউরন, তার আছে, তার সূক্ষ্ম সূক্ষ্ম তার। আল্লাহু আকবার বলেন। আমাদের মোবাইল গুলো কত? মোবাইলে র্যাম আছে, রোম আছে কত? 64 জিবি রোম স্টোরেজ, 64 জিবি, না হয় একটু বেশি 128 জিবি, না হলে 256 জিবি, না হলে 500 জিবি, না হলে 1 টেরা 1000 জিবি। কিন্তু মানুষের দেহের এই যে ব্রেন, ব্রেন কতটুকু? বিজ্ঞান বলেছে মানব দেহের ব্রেনের কতটুকু স্টোরেজ, খালি জায়গা কতটুকু? বলছেন 25 লক্ষ জিবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 1000 জিবি নয়, 1 লক্ষ জিবি নয়, 25 লক্ষ জিবি, 2.5 পেটাবাইট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা পেটাবাইট জানি, মেগাবাইট জানি, জিবি গিগাবাইট জানি, আমরা এমবি মেগাবাইট আমরা জানি,
টিবি টেরাবাইট আমরা জানি, কিন্তু পিবি পেটাবাইট আমাদের জানতে হবে। পেটাবাইট 2.5 পেটাবাইট। একটা মানুষের মগজ, ব্রেন মগজ 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো মগজে কি পরিমাণ জিনিস থাকে আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবং সবার মেধা সমান না। বলুন তো, এখানে ছাত্র যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমাদের সবার মেধা কি সমান? জি না। আমার কথাগুলো কি সবাই সমানভাবে বুঝবে? জি না। এখানে 3 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 3 ধরনের। বলুন। 3 ধরনের। 3 ধরনের। এক ধরনের মানুষ হলো তীক্ষ্ণ মেধাবী, প্রথমবারে বুঝে ফেলে। আরেক ধরনের মানুষ হলো মধ্যম শ্রেণীর মেধাবী, তারা দ্বিতীয়বারে বুঝবে। আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর ছাত্র থাকে, ওরা তৃতীয়বারে বুঝবে। এই জন্য ওস্তাদ কোন ক্লাসে, যখন ওস্তাদ ক্লাসে পড়ায়, মাহফিলে যখন বক্তব্য দেয়, তখন অতি গুরুত্বপূর্ণ কথাগুলো, খুব ইম্পর্টেন্ট কথাগুলো উনি 3 বার বলবে। এটা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, ইজা তাকাল্লামা, আমার নবী যখন কথা বলেন তখন গুরুত্বপূর্ণ কথাগুলো আহাদাহা সালাসা, নবীজি 3 বার কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মানুষের প্রেম রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলান মা তাশকুরুন। কুল হে রাসূল, আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে শুধু সৃষ্টি করেছেন তা নয়, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের হিয়ারিং এর জন্য 2টো কান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আমাদের শোনার জন্য দিয়েছেন কি? 2টো কান। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদের ভিশনের জন্য, দেখার জন্য দিয়েছেন 2টো চোখ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ দিয়ে আমি দেখতে পাই, যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম। আমার রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার 2টো চোখ কেড়ে নিয়েছি, আমি যার 2টো চোখ কেড়ে নিয়েছি, এই 2টোর বিনিময়ে আমি আল্লাহ তাকে 2টো জান্নাত আমি দান করব। আসলে এরকম অন্ধ মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী, যদি আল্লাহ তাআলা চোখ কেড়ে নেয়, আর এই লোকটি যদি ইমানদার হয়, নেক আমল করে, ভালো আমল করে, এই 2 চোখ যে আল্লাহ দুনিয়াতে দেখতে পারে না, আল্লাহ তাআলা এমন 2টা জান্নাত তারে দিবেন, সে কল্পনাই করতে পারবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত আমি দিব যেটা সে কল্পনাই করতে পারবে না। এটা আমি নেককার বান্দাদের জন্য রেডি করে রেখেছি। আল্লাহ বলেন, যার 2টা চোখ আমি নিয়ে নিলাম, তার জন্য 2টা জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান লাগবে। ঈমান লাগবে। কারণ ঈমান আর নেক আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমান লাগবে, নেক আমল লাগবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর নেক আমল করবে, আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান, খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হবে। আমরা কি জান্নাতুল ফিরদাউসের স্থায়ী মেহমান হতে চাই? কারা কারা যেন হাত তুলে দেখান, চাই চাই চাই। মাশাআল্লাহ, চাই না? লাগবে 2টা জিনিস। কয়টা? 2টা। 1 নম্বর ঈমান। বলেন 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো নেক আমল। বলেন 1 নম্বর ঈমান। ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমল। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শোনার জন্য দিয়েছি কান, দেখার জন্য দিয়েছি চোখ। সুবহানাল্লাহ। সুবহান। আর উপলব্ধি করবার জন্য ইন্টেলেকচুয়াল প্রমাণ, বুদ্ধি ভিত্তিক, বুদ্ধি খাটানোর জন্য দিয়েছি আমি তোমাদেরকে ব্রেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্রেন দিয়ে তো বুদ্ধি খাটাই না। আমরা এখন এআই এর কাছে প্রশ্ন করি, জিমিনির কাছে প্রশ্ন করি, চ্যাটজিপিটির কাছে আমরা প্রশ্ন করি। এখন কৃত্রিমতা বুদ্ধি, আরে আপনি যা কিছু প্রশ্ন করেন, কৃত্রিম এআই কে যা প্রশ্ন করেন সব সাথে সাথে উত্তর দিয়ে দিবে, যদি তার ভিতরে কোনো স্টোরেজে যদি মাল থাকে, ভিতরে যদি কিছু তাকে রিজার্ভ রাখা হয়, তাহলে সে বলতে পারবে। কিন্তু মনে রাখবেন, এআই এর চেয়ে কোটি 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 হাজার সুপার কম্পিউটারের চেয়ে কোটি কোটি গুণ স্টোরেজ সম্পন্ন হচ্ছে মানুষের ব্রেন। 25 লক্ষ জিবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 25 লক্ষ জিবি কেন? একটা আইডিয়া নেন। আমার কাছে এই যে কাগজ, এর চেয়ে আরো বড় সাইজ, A4 সাইজের একটা কাগজ, এটা যদি এখানে গোয়ালা বাজার
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসা এই স্টেজে এই কাগজটাকে যদি স্তূপ দেওয়া হয়, এরকম একটা কাগজ স্তূপ দিলেন, A4 সাইজের কাগজ, আর একটু সাইজে বড় হবে কাগজটা, ফটোকপি করার যে কাগজে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 উপরে উঠাতে উঠাতে সূর্য পর্যন্ত নিলেন। সূর্য কত দূর? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম A4 সাইজের কাগজ 15 কোটি কিলোমিটার দূরে সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, 15 কোটি কিলোমিটার দূর পর্যন্ত স্তূপ দিয়ে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। তার চেয়ে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা, ওই তারকাটার নাম YX স্কুটি, ওই পর্যন্ত আপনি যদি A4 সাইজের কাগজ স্তূপ দিতে 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 স্কুটি নামক স্টার পর্যন্ত নেন, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় হলো ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, ওই পর্যন্ত যদি স্তূপ দেন, ওখানকার পর হলো প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানে যেতে লাগে 1000 বছর সময়, এরপর তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা, এরপর 70,000 নূরের পর্দা, এরপর লা জামান লা মাকান, এরপর আলামে নাওয়ারাত, নূরের জগৎ, এরপর হলো আল্লাহ পাকের আরশ, ওই আরশ থেকে শাহজালাল কামিল মাদ্রাসার এই স্টেজ পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 একবার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কালি দরকার, যত কলম দরকার, যত ডেটা দরকার, এই পরিমাণ ডেটা রাখার স্টোরেজ আল্লাহ আপনার আমার ব্রেনে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো এই ব্রেইনটুকু আমরা কতটুকু কাজে লাগাইতে পেরেছি, কতটুকু আমরা খরচ করতে পেরেছি, এটাই হলো প্রশ্ন। আমরা কতটুকু বা খরচ করি, আমাদের স্টোরেজ পুরোটাই ফাঁকা থাকে। আমরা যত খরচ করি সব আকাম কুকামে। কথা বলেন, আকাম কুকামে। একটা মানুষকে কেমনে বাস দেওয়া যায়, একটা মানুষের কেমনে ক্ষতি করা যায়, একটা মানুষের সাথে কেমনে হিংসা করা যায়, একটা মানুষকে কেমনে বিপদে ফেলানো যায়, কথা বলেন। এই অপকর্মে আমরা ব্রেন খরচ করি, আমরা গবেষণার কাজে ব্যয় করি না, আমাদের ছাত্ররা গবেষণার কাজে ব্যয় করে না। একটি কামিল মাদ্রাসা পুরো প্যান্ডেল তো ছাত্র দিয়ে অর্ধেক ভরা থাকা। আমাদের মাদ্রাসায় 22,000 ছাত্র, 22,000 কন্টিনিউ 22,000 ছাত্র ক্লাস করে, কন্টিনিউ। প্রায় 18,000 ছাত্র বোর্ডিং এ থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন 67টা হল, 450 টিচার। আল্লাহু আকবার বলেন। আমার তো মনে হয় 450 ছাত্র আছে কিনা এই মাদ্রাসা, আমি জানি না। আছে থাকলে তো কই, আমি তো দেখি না। 450 100 ছাত্র থাকলে তো বেতন হয়ে যাওয়ার কথা। আমি বেঞ্চবাস কামিল মাদ্রাসা দেখলাম যে না, পুরো মাদ্রাসা ছাত্র দিয়ে অবশ্য পুরো মাদ্রাসা মানে বাইরের লোকের জায়গায় পাচ্ছে না। আমার তো কমপক্ষে আমি যা ছাত্র দেখি তাদের 20-25 জন ছাত্রের বেশি তো হওয়ার কথা না, কিন্তু পুরো প্যান্ডেলটা ছাত্রদের ওয়াজ শোনা দরকার। ঠিক কথা বলুন, ঠিক কমপক্ষে আমাদের ওয়াজগুলো ছাত্রদের শোনা দরকার। ঠিক। তার ব্রেন কিভাবে ডেভেলপ হবে, ব্রেন কিভাবে গ্রোথ হবে, এটা আমাদের জানা দরকার। কথা বলুন, জোরে বলুন। মানব দেহের কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ? 2টা। জোরে বলুন। 2টা। ব্রেন, ব্রেন, জবান, জবান, কলব, হার্ট, কল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ব্রেন, এখানে জ্ঞান প্রডিউস হয়, জ্ঞান মেক হয়, তৈরি হয়। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ব্রেন চলে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই ব্রেনের সহযোগী সৈন্য সামন্ত কয়জন? 5 জন। 5 জন। বলেন কয়জন? 5 জন। 5 জন হলো ব্রেনের সহযোগী। এই 5 জন সারা ব্রেন চলতে পারে না, 5 জন সৈন্য সারা ব্রেন চলতে পারে না। ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ব্রেন অ্যাক্টিভ নয়। আপনি যদি ব্রেনকে কোশ্চিন করেন, ব্রেন তোমার প্রতি প্রথম কোশ্চিন হলো, ব্রেন বলো তো প্রধান বক্তা সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি, জানি না।
ইন্তজার সময় তুমি একটু অপেক্ষা করো, ফির দেখো, তারপর তুমি দেখো আমি একটু তোমাকে কয়েক সেকেন্ড পরে তোমাকে তথ্য দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, তোমাকে জ্ঞান সাপ্লাই করবো। আমার স্টোরেজে এখন জ্ঞান নাই, বলে তুমি কোথা থেকে সাপ্লাই করবে? ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। ওনার একজন সৈন্য, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ব্রেন টেলিফোন করবে কার কাছে? চোখের কাছে। চোখের কাছে। চক্ষুকে বলবে, আল্লাহ তো বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কে দিয়েছেন চোখ? আল্লাহ। এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখার কথা, এই চোখ দিয়ে তো ভালো কিছু দেখি না, আমরা উল্টা পাল্টা দেখি। কথা মানে এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। তাদের চোখ আছে দেখে না, ওয়া লাহুম আযানুন, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কলম আছে উপলব্ধি করে না। কে বলছে দেখে না? দুনিয়ার সব দেখে। যেটা দেখা দরকার, কোরআনের তেলাওয়াত, কোরআনের অক্ষরগুলো দেখা দরকার, হাদিসের টেক্সট দেখা দরকার, এগুলো দেখে না। আরবি ইবারত দেখা দরকার, এগুলো দেখে না। দেখে দুনিয়ার যত আজেবাজে ফেসবুক আর ইউটিউব। ছাত্রদের দেখা দরকার কোরআনের অক্ষরগুলো, হাদিসের টেক্সট বুক দেখা দরকার, হেদায়ের টেক্সট দেখা দরকার, শরহ দেখার টেক্সট দেখা দরকার, মিশকাতুল মাসাবির হাদিসের টেক্সট দেখা দরকার। এগুলো দেখে না, দেখে উল্টা পাল্টা। দেখে রাস্তায় কয়টা গাড়ি যায়। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ বলছেন, আমি তোমাকে ব্রেন দিয়েছি। এই ব্রেনের সৈন্য কয়জন? পাঁচজন সৈন্য। ব্রেনকে জিজ্ঞেস করবেন, এটা কি, এটা কোন কালার? ব্রেন বলবে, আমার কোনো জ্ঞান নাই। উনি তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখ তখন দেখবে সালিহ সাহেবের হাতে একটা হোয়াইট কালারের টিস্যু। এই চোখ তখন ব্রেনকে তথ্য দিবে, ব্রেন তখন আপনাকে জ্ঞান, নলেজ প্রডিউস করে জানাই দিবে এটা সালিহ সাহেবের সাথে একটা হোয়াইট টিস্যু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগেইন যদি আপনি ব্রেনকে কোশ্চেন করেন, ব্রেন বলতো সালিহ সাহেবের হাতের টিস্যুটা এইটা ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ ছাড়া, বুওয়ালা আর বু নেহি। উর্দুতে বলা হয় বু মানে ঘ্রাণ, বলেন বু মানে কি? আর বু নেহি মানে ঘ্রাণ ছাড়া। এটা কি পারফিউম নাকি পারফিউম ছাড়া? দেখা আছে ফ্রেশ ফেসিয়াল টিস্যু, পারফিউম মানে সুঘ্রাণওয়ালা। টিস্যুটা নাকে নিলে ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো অরিজিনাল ফুল। বলেন এগুলো কি? অরিজিনাল। এই সামনে যেগুলো, এগুলো অরিজিনাল ফুল, আর এগুলো হলো প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। इस दुनिया की दोस्ती मिसले प्लास्टिक फूल है, देखने में खुशनुमा है, तू मगर खुशबू नहीं। और दुनियाটা এটা কেমন? দুনিয়ার সাথে দোস্তি করা, এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনুমা হয়, দেখতে বড় সুন্দর, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, আশ্চর্য মনে হয়। এত সুন্দর ফুল হতে পারে, এটা খুবই অ্যাট্রাক্টিভ, আকর্ষণ করছে সুন্দর করে ফুলগুলো দেখে। বুমাগার খুশবু রেখে নাকের কাছে যদি এটাকে কেড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দেন, কখনো ঘ্রাণ আসবে না। আর ওই ফুল নাকে লাগবে না, দূর থেকে ঘ্রাণ ছড়ায়। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো সালিহ সাহেবের টিস্যুটা এটা বুওয়ালা আর বু নেহি, এটা কি খুশবুওয়ালা নাকি খুশবু ছাড়া? ব্রেন বলবে, আমার কোনো জ্ঞান নাই। তাহলে তুমি কার কাছ থেকে সহযোগিতা নিবে? ব্রেন বলবে, আমি নাকের কাছে সহযোগিতা নিব। তখন নাককে টেলিফোন করবে, হ্যাঁ ঠিক আছে। নাক বলছে এটা ঘ্রাণ আছে, তখন ঘ্রাণ আছে, তখন নাক টেলিফোন করবে ব্রেনের কাছে, বলে দাও এটা ঘ্রাণওয়ালা। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ব্রেনকে চালাই পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় ব্রেনকে চালাই। ব্রেনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলে তো এই যে টিস্যুটা, এই টিস্যুটা এটা কি তিতা না মিঠা না টক নাকি লবণাক্ত? এটা কেমন? এই টিস্যুটা খেতে কেমন? সুবহানাল্লাহ বলেন তো। ব্রেন বলতে পারবে? জি না। বলেন। জি না। ব্রেন বলবে, নো নো, আমার কোনো নলেজ নাই, আমাকে হেল্প নিতে হবে। বলে, তুমি কার কাছে হেল্প নেবে? বলে, আমি হেল্প নিব জিহ্বার কাছে। এবার আপনি কিছুটা জিহ্বাকে যদি জিহ্বা দিয়ে যদি টাচ করেন, তাহলে দেখবেন এখানে পারফিউম মিশানো আছে না, তখন একটু তিতা তিতা লাগবে। আতর খেতে তিতা, আমি নিজের জিহ্বায় দিয়ে দেখছিলাম আতর, এতে কেমন খেতে, দেখলাম তিতা। যদি একটা জলপাই দেন, তাহলে জিহ্বায় কি বলবি? মিঠা। টক। কি বলবি? যদি নিমের পাতা জিহ্বায় দেন, তখন জিহ্বা কি বলবে? টক।
আমরা ভুল করতে পারি, জিব্বা ভুল করবে না। আমরা তো পচা বিরিয়ানি মাঝে মধ্যে পেটের ভিতরে ঢুকাই দিই, পরে পেট খারাপ হয় বুঝতে পারি না, তার মানে বোঝা গেল যে আমাদের ভেজাল হয়েছে, কোথাও যেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল করে ফেলেছি। কথা বলুন, জোরে বলুন। তাহলে আপনি দেখুন ব্রেন চলে কয়টা জিনিসের মাধ্যমে? পাঁচটা। পাঁচটা। বলুন কয়টা? পাঁচটা। ব্রেন চলে পাঁচটা জিনিসের মাধ্যমে, ব্রেনটা চলতেছে আপনার। এই ব্রেন এখানে থাকে এলেম, জ্ঞান, নলেজ, নলেজ এলেম থাকে। তবে আধ্যাত্মিক জ্ঞান, মারফতের জ্ঞান এখানে থাকে না। মারফতের জ্ঞান থাকে এই জায়গায় কলব, বান্ধবদের তুই এমন নিচে কলব, এখানে এখানে থাকে মারফতের জ্ঞান। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটা ব্রেন, এটা কলব। কলব থাকে মহব্বত, কলবে থাকে ভালোবাসা, কলব হলো মাসাবিহুল হুদা, কলব হলো তাকওয়া থাকার জায়গা, কলব হলো মহব্বতের জায়গা, কলব হলো আদবের জায়গা। মনে রাখবেন, ওস্তাদকে দেখলে দাঁড়াই যেতে হবে, ওস্তাদকে দেখলে কদম বুঝি করতে হবে, মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে, মুরব্বীকে দেখলে পানি আগাই দিতে হবে, মুরব্বীকে দেখলে রিসিভ করতে হবে, মুরব্বীকে দেখলে মুসাফা করতে হবে, মুরব্বীকে দেখলে চেয়ার থেকে দাঁড়াই যেতে হবে। এটা ব্রেন বলবে না, এটা বলবে কলব। ঠিক। আল্লাহু আকবার বলেন। এটা বলবে কে? কলব। এটা কলবের কাজ। কিন্তু আমাদের অনেকের কলব মরে গেছে, কলব নাই। বলেন কি নাই? কলবের জ্ঞান আমাদের নাই। আমাদের জ্ঞান আছে শুধু এই জায়গার জ্ঞান, বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি করা বিসিএস ক্যাডার। মনে রাখবেন, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, জ্ঞানের সম্পর্ক ইমানের সাথে নয়, ইমানের সাথে সম্পর্ক মহব্বত এবং আদবের। বলেন জ্ঞানের সম্পর্ক কিসের সাথে? মহব্বত এবং আদব। এই ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক হলো আদব এবং মহব্বতের সাথে। যদি ইমানের সম্পর্ক এলেমের সাথে হতো, তাহলে আমার নবীকে আল্লাহ সৌদি আরবে পাঠাতেন না, মক্কা শরীফে পাঠাতেন না। কারণ মক্কা শরীফের মানুষগুলো তো আইয়ামুল জাহিলিয়া, এরা তো জাহিলি যুগের মানুষ, এরা তো উম্মি, এরা তো অক্ষর জ্ঞানহীন ছিল। ওইখানে নবীকে পাঠাতেন না, নবীকে পাঠাতেন ইউনানে, চায়না, চীন দেশে পাঠাতেন, অথবা ইউরোপ কান্ট্রিতে পাঠাতেন। আমার নবীকে কখনোই অথবা জাপান, জার্মানি পাঠাতেন, কখনো আমার নবীকে সৌদি আরবে, মক্কায় পাঠাতেন না। মক্কার মানুষগুলো উম্মি, জাহেল, এগুলো জাহালাত, এখানে পাঠাবেন না। তাহলে বোঝা গেল ইমানের সম্পর্ক, আকীদার সম্পর্ক মহব্বতের সাথে, আদবের সাথে, তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে। আর এলেমের সম্পর্ক, আমলের সম্পর্ক। একটা পরিপূর্ণ মানুষ, কমপ্লিট আপনি মানুষ হতে পারবেন, ইমানদার হতে পারবে না। একটা মানুষের জ্ঞান থাকতে পারে, নলেজ থাকতে পারে, আর নলেজের ভুল হয়, জেনারেল নলেজের ভুল হয়। কেন ভুল হয়? প্রমাণ দেখুন। বিজ্ঞান বলে সূর্য ঘুরে, কিছুতে পারবে না, পৃথিবী করে। পরে বছর সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরা ঘুরি, সবাই মিলে ঝিলে ঘুরি। সকালে একটা, দুপুরে একটা, বিকালে আরেকটা। ব্রেন যা বলে এটা অনেক সময় সাপ্লাই দিতে গিয়ে ভুল করে। ঠিক। ভুল করার পরে সরি বলে। আমার রাসূল বলেন, আমার সরি বলা লাগে নাই, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবীর সামনে যেমন দেখি, আমি তোমার পিছনেও দেখি, ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি। উপরে আরশে আজিমের খবর বলে দিতে পারি, মাটির নিচে কোন খবরে আযাব হচ্ছে সেই আযাবের কবরের খবর আমি বলে দিতে পারি। সেই নবী কি মরা? ঘরে ঘরে ডালো। এই জন্য মনে রাখবেন, এলেম আর আমল থাকলে ইমানদার হওয়া যায় না। এলেম আর আমল থাকলে একটা কমপ্লিট মানুষ হতে পারে, কমপ্লিট মানুষ হতে পারে, ইমানদার হতে পারে না। ইমানের জন্য দরকার মহব্বত। কি দরকার? মুহাব্বত। ইমানের জন্য দরকার আদব। কি দরকার? আদব। আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আমি 20 বছর এলেম শিখেছি, 30 বছর আদব শিখেছি। এলেমের চেয়ে 10 বছর বেশি আদব শিখেছেন। 20 বছর এলেম, 30 বছর আদব। এলেম থাকলে ইমানদার হওয়া যায় না। দেখেন, শয়তানের এলেম কম ছিল? জি না। বলুন। জি না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার ছিল। কি ছিল? টিচার। ফেরেশতাদের টিচার। চিন্তা করতে পারেন, ওর আমল কি কম ছিল? জি না। এমন এক বিগত জায়গা বাকি নাই যেখানে মিস্টার ইবলিস সেজদা করে নাই। এমন এক বিগত জায়গা বাকি নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। ওর এলেমও ছিল, আমলও ছিল। ছিল না আদব? বলেন কি ছিল না? আদব। আদব ছিল, জি না। এলেম ছিল, ডিগ্রি কম ছিল না। এমফিল, পিএইচডি, সকল পিএইচডি হোল্ডারের সবচেয়ে বড় জ্ঞানী তো মিস্টার ইবলিস। ঠিক। ঠিক। ইবলিসের জ্ঞানের অভাব ছিল না, কিন্তু ছিল না কি? আদব না থাকার কারণে আদবকে সেজদা করতে পেরেছে? জি না। বেয়াদবি করেছে। যার এলেম ছিল, আমল ছিল, আদব না থাকার কারণে মারদুদ ইবলিস। আমি বলবো, কোন ছাত্র যদি ভালো ছাত্র হয়, এলেম থাকে, আমল আছে, কিন্তু ওর যদি আদব না থাকে এবং উস্তাদের প্রতি মহব্বত না থাকে, আমি বলবো ওটা ছাত্র নয়, ওটা ছাত্র নয়, ওটা ইবলিস মার্কা ছাত্র। ঠিক। একদম। শাহজালাল কামিল মাদ্রাসা আমরা ওইরকম
আল্লাহর ওলিরা এমন ছাত্র চান যে ছাত্রের মধ্যে এলেম থাকবে, আমল থাকবে, আদব থাকবে, মহব্বত থাকবে, আকীদা থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঠিক ইমানের দুইটা পার্ট, কয়টা? দুইটা জোরে বলো। দুইটা ইমানের কয় পার্ট? দুইটা পার্ট ইমানের কয় পার্ট? দুই পার্ট ইমানের একটা পার্ট হলো তাওহীদ, আরেকটা পার্ট হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। ইমানের এক পার্টের নাম কি? তাওহীদ তাওহীদ, আরেক পার্টের নাম রিসালাত রিসালাত। বলেন ইমান কয়টা জিনিসের নাম? দুইটা বলেন তাওহীদ, তাওহীদ রিসালাত। রিসালাত এই দুটার সমন্বিত রূপ হলো ইমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তাওহীদ কি? বলে তাওহীদ হলো বীজ। বলেন তাওহীদ কি? বিট বীজ চিনেন না? পিস ফুলের বীজ নাই? জি নাই? আছে ফুলের বীজ আছে না? আছে আছে? আছে পাঠালেন? আছে আমের? আছে এই বীজ, বীজ যদি আপনি ওখান থেকে গাছ বানাতে চান, চারা অঙ্কুর বানাতে চান, অফকোর্স এই বীজটাকে মাটিতে লাগাতে হবে। বীজ হলো তাওহীদ, মাটি হলো রিসালাত। সবসময় সব গাছ হয় না। এই গাছগুলো বর্ষাকালে হবে না, এই ফুলগুলো হবে। জি না এগুলো শীতকালীন ফুল, এগুলো বর্ষাকালে হবে না। আবহাওয়া লাগবে, সিজন লাগবে, সিজনটার নাম আদব। আপনি যদি আপনার বীজ থাকে, যদি মাটি না থাকে, যদি আবহাওয়া ঠিক না থাকে, তাহলে ওই বীজ থেকে কোনোদিন গাছ হবে না। মাটি হলো রিসালাত, আর আর আবহাওয়াটা, এটার নাম হলো আদব। আদব যদি ঠিক থাকে, আবহাওয়া ঠিক, মাটি ঠিক, তাহলে বীজ থেকে অঙ্কুর গাছ হবে। 3 দিন 5 দিন 7 দিন পর মাটি ফেটে একটা চারা গাছ বেরোবে। ওই চারা গাছের দুইটা পাতা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আপনি গাছে পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা নামাজ। আরেকটু পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, এটা যাকাত। আরেকটু পানি দেন, আরেকটু পানি দেন, দেখবেন আরেকটু গজাবে, দেখবেন ওই পাতাটার নাম, ওটা হলো হজ, সুবহানাল্লাহ সিয়াম, রোজা। আল্লাহু আকবার, একটা পাতা গজাবে, আরো দিবেন, আরো 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 অনেক শাখা হবে। এটা ঈমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে বুঝতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমরা কি ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ কি বলেন চাই? ঈমানকে মজবুত করবো, আকীদাকে মজবুত করবো। এই জন্য আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72 দল হচ্ছে জাহান্নামে। একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি, সে দলটি হলো মা'আনা আলাইহি ওয়াসাবি। আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আমরা কি নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে চলতে চাই কি চাই না? হাত করে দেখো মুসলমান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ যেখানে। আমরা আছি সেখানে মাশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সর্বশেষ, আমাকে বারবার সিগন্যাল দিতে, শেষ করে দিচ্ছি। আমি শেষ করে দিব, যেটি শবে বরাতের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে মনে রাখবেন, 1 নয় 2 নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী বলে দিয়েছেন, শবে বরাতের ব্যাপারে 1টি নয় 2টি নয়, উনি নিজে বলেছেন 7টি সহিহ হাদিস আছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কয়টা কয়টা? 4টি 7টা সহিহ হাদিস আছে, একটা নয় 2টা নয়। সিলসিলাতুল হাদিস সহিহা, 3য় খণ্ড, 135 পৃষ্ঠা, 1144 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى لا يبتلي في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। তিনি বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে তার বান্দাদের দিকে স্পেশাল নজর করেন, স্পেশাল নজর করেন, স্পেশাল দৃষ্টি দেন, এবং এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না দুই ব্যক্তিকে, মুশরিক আর হিংসুক, যে শিরক করে আর যে হিংসা করে। আমরা কি শিরক করব? হিংসা করব? হিংসা করব? এই রাতে আল্লাহ এত অধিক পরিমাণ গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে লেখা, বাব লিখছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ব্যাপারে আলাদা বাব। কোন কাল পর্যন্ত যতগুলো ভেড়া বকরি ছিল, 40,000 ভেড়া বকরি, ওদের গায়ে যে পরিমাণ লোমকূপ পশম ছিল, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দিবেন। আমরা শবে বরাত পালন করি, করব কি করব না? করব করব। আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? আমার নবী নূর নবী, হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আমার নবী হায়াতুন নবী। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরো যারা বলেন কোন মাযহাব? নবী কি মরে পচে গলে শেষ? না, আমার নবী মরে পচে গলে শেষ নয়। নবী বলেছেন, আমি আমার রোজায় জিন্দা থাকবো। সেই নবীর রোজায় যাওয়া যাবে না। কি বলেন, যাবে না? অবশ্যই সে নবীর রোজায় যেতে কোনো বাধা নেই।
5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়বেন, কাবলার জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, মা বাবার খবর জিয়ারত করবেন, ওলিয়া উলিয়ার খবর জিয়ারত করবেন। আধ্যাত্মিকতার বিষয়টাকে আমরা সাপোর্ট করি, ঠিক কিনা বলেন? অনেকে আধ্যাত্মিকতা উঠাই দিতে যাচ্ছে, আমাদের মাদ্রাসার সিলেবাসেও আধ্যাত্মিকতা উঠাই দিয়েছে এবছর। নবী রোজা মোবারক জিয়ারত করা যাবে না, আকাইদ ফিকার, নবম শ্রেণীর আকাইদ ফিকার চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছে। আরো ধরবে না, আউযুবিল্লাহ। তোমরা যতই বিরোধিতা করবা ততই আরো বাড়বে। মনে রাখো, শবে বরাতের যত বিরোধিতা করো, শবে বরাতের রাতে তো মসজিদে জায়গায় হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। এটা আল্লাহ পাকের নাম, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনকে নাযিল করেছেন বরকতময় রজনীতে। নাযিলের সিদ্ধান্ত হয়েছে, শবে কদরের ফাইনাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আগামী 1টি বছরে বাজেট পেশ করা হবে শবে বরাতের রাতে। আগামী বছর কারা হজে যাবে, কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারা পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কারা বিয়ে শাদী করবে, কার সন্তান সন্ততি হবে, সবগুলো লিস্ট হবে শবে বরাতের রাতে। সুতরাং এই রাতটা দোয়া কবুলের রাত। এই রাতটা যেন খেলায় খেলায় আমরা কেউ কাটাতে না পারি, যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন।